সূরা যারিয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি ধ্বংস করেছিলাম এদের পূর্বে নূহের সম্প্রদায়কে। তারা ছিল সত্যত্যাগ সম্প্রদায়। আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও তারা ছিল অতিশয় জালিম অবাধ্য। সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেন, আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম এবং তাদের বংশধরগণের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু তাদের অল্পই সৎপথ অবলম্বন করেছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। আল্লাহ কাফেরদের জন্য নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারেনি এবং তাদের বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাদের প্রবেশ করো। হাদিস শরীফে হযরত নূহ আলাইহিস সালাম, সহিহ বুখারী ও মুসলিম শরীফে আছে, উম্মে সালমা ও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের হাবশায় দেখে আসা মারিয়া নামক গির্জা এবং তার সৌন্দর্য ও তাতে স্থাপন করে রাখা প্রতিকৃতির কথা উল্লেখ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের নিয়ম ছিল তাদের মধ্যে সৎকর্ম পরায়ণ কেউ মারা গেলে তার কবরের উপর তারা একটি উপাসনালয় নির্মাণ করত, তারপর তাতে তার প্রতিকৃতি স্থাপন করে রাখত। আল্লাহর কাছে তারা ছিল সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। অবক্ষয় যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত আবু সাঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালামের পৌঁছেছিল। নূহ আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, হে আমার রব আল্লাহ। তারপর আল্লাহ তাআলা তার উম্মতকে জিজ্ঞাসা করবেন, নূহ কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছিল? তারা বলবে, না, আমাদের কাছে কোনো নবী আসেননি। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, তোমার পক্ষে সাক্ষ্য দেবে কে? তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত। তিনি তখন উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিয়ে বলবে, নূহ আলাইহিস সালাম তার তাবলীগের দায়িত্ব পালন করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আরো বর্ণনা করেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনসাধারণের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার শানে উপযুক্ত প্রশংসা করেন। তারপর দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, তোমাদেরকে আমি তার ব্যাপারে সাবধান করছি। এমন কোন নবী নেই যিনি তা আপন সম্প্রদায়কে তার ব্যাপারে সাবধান করেননি। নূহ আলাইহিস সালামও আপন সম্প্রদায়কে তার ব্যাপারে সাবধান করেছিলেন। তবে তার ব্যাপারে তোমাদেরকে আমি এমন একটি কথা বলে দিই যা কোন নবী বা তার সম্প্রদায় বলেননি। তোমরা জেনে রাখো, সে এক চক্ষু বিশিষ্ট, কিন্তু আল্লাহ তাআলা এক চক্ষু বিশিষ্ট নন। ইমাম আবু হাতেম হযরত আসলাম রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম নৌযানে প্রতি জীবের এক জোড়া তুলে নিলে তার সঙ্গীরা বলেন, সিংহের সাথে আমরা কিংবা বলবো গৃহপালিত প্রাণীরা কিভাবে নিরাপদ বোধ করবে? তখন আল্লাহ তাআলা সিংহকে জ্বরাক্রান্ত করে দেন। পৃথিবীতে এটাই ছিল সর্বপ্রথম জ্বরের আবির্ভাব। তারপর তারা ইঁদুরের ব্যাপারে অনুরোধ করে বলল, পাজিগুলো তো আমাদের খাদ্যদ্রব্য ও জিনিসপত্র সব নষ্ট করে ফেলবে। তখন আল্লাহ তাআলার নির্দেশে সিংহ হাসি দেয়, এতে বিড়াল বের হয়ে আসে। বিড়াল দেখে ইঁদুর সব আত্মগোপন করে। ইমাম আবু জাফর ইবনে জারির ও আবু মুহাম্মদ ইবনে আবু হাতিম আপন তাফসিরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বরাতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহের সম্প্রদায়ের কারো প্রতি যদি আল্লাহ দয়া করতেন তাহলে অবশ্যই শিশুর মায়ের প্রতি দয়া করতেন। বৃক্ষটি বড় হয়ে পোক্ত হলে তা কেটে নৌকা নির্মাণ করেন। নৌকা নির্মাণকালে সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে দিয়ে অতিক্রম করত, তখন তাকে ঠাট্টা করে বলতো, তুমি ডাঙ্গায় নৌকা নির্মাণ করছো।
এটা চলবে কিভাবে? নূহ আলাইহিসসালাম বলতেন, অচিরেই তোমরা জানতে পারবে। প্রথম রাসূল হযরত নূহ আলাইহিসসালাম, হযরত আদম আলাইহিসসালামের পর হযরত নূহ আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা সব পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস দ্বারা তা সুস্পষ্ট প্রমাণিত। মুসলিম শরীফের শাফায়াতের অধ্যায়ে হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন থেকে থেকে একটি দীর্ঘ রিওয়ায়াতে বর্ণিত আছে, হে নূহ, তোমাকে পৃথিবীতে সর্বপ্রথম রাসূল বানানো হয়েছে। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে পৃথিবীতে রাসূল হিসেবে প্রেরণের পর তিনি তার সম্প্রদায়কে আল্লাহ তাআলার ইবাদত ও তাওহীদের দাওয়াত দেন। অনুরূপভাবে অন্যান্য পয়গম্বরও তাওহীদ ও অন্যান্য বিষয়ের দাওয়াত দিয়েছেন। তারা সকলে তারই বংশধর ছিলেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, তার বংশধরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। আমি তাদের নূহ বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব। হযরত নূহ আলাইহিসসালামের পরে আগত সকল নবী ও রাসূলই তার বংশধর ছিলেন। তেমনিভাবে তার বংশধর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামও। আর তার মাধ্যমে তার পরবর্তীকালের সকল নবী রাসূলগণই হযরত নূহ আলাইহিসসালামের বংশধর। হযরত নূহ আলাইহিসসালাম এর একত্ববাদের দাওয়াত, পৃথিবীতে আগমনকারী সকল নবী রাসূলগণের প্রতি তাওহীদের দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। আপনার পূর্বে যে সকল রাসূল প্রেরণ করেছিলাম তাদের আপনি জিজ্ঞাসা করুন, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া কোনো দেবতা স্থির করেছিলাম যার ইবাদত করা যায়? সূরা যুখরুফ আয়াত ৪৫। এমনিভাবে হযরত নূহ আলাইহিসসালামের উপরও সেই নির্দেশ। কাজেই তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। সূরা আরাফ ৫৯ আয়াত। তিনি আরো বলেছিলেন, তোমরা আল্লাহ ছাড়া অপর কিছুর ইবাদত করো না, আমি তোমাদের জন্য এক যন্ত্রণাদায়ক দিবসের শাস্তির আশঙ্কা করছি। সূরা হুদ আয়াত ২৬। তিনি আরো বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তবে সূরা নূহে সবিশেষ স্বজাতির প্রতি তার দাওয়াতের বিভিন্ন পদ্ধতি বর্ণিত হয়েছে। তিনি রাত দিন গোপনে এবং প্রকাশ্যে লোকদের দাওয়াত দিয়েছেন। তিনি কখনো উৎসাহ উদ্দীপনার সাথে, আবার কখনো ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে লোকদেরকে বুঝিয়েছেন। কিন্তু আক্ষেপ তাদের উপর, সম্প্রদায়ের লোকেরা কোনো অবস্থাতেই তার দাওয়াতে সাড়া দিল না, বরং অধিকাংশ লোক হযরত নূহ আলাইহিসসালাম এর প্রকাশ্যে বিরোধিতা শুরু করলো। তারা গুমরাহিতে আরো নিমজ্জিত হয়ে হযরত নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। হযরত নূহ আলাইহিসসালাম এর অনুসারীদের ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, তাদেরকে মেরে ফেলার এবং দেশ থেকে বিতাড়িত করার ভয় দেখাতে থাকলো। শুধু তাই নয়, বরং তাদের উপর চালালো বিভিন্নভাবে নির্যাতন। কোরআন মাজিদে এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে, তার সম্প্রদায় প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই। আমি তো জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি এবং তোমাদের হিতোপদেশ দিচ্ছি, এবং তোমরা যা জানো না আমি তা আল্লাহর পক্ষ থেকে জানি। হযরত নূহ আলাইহিসসালামের অনুসারীদেরকে কাফেররা কটাক্ষ করত, ওরা অধম ও নীচ বলে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তার সম্প্রদায়ের কাফের নেতৃবৃন্দ বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখছি। আমরা তো দেখছি যারা বোঝে না তারাই তোমার অনুসরণ করছে, আর যারা তোমাদের মধ্যে অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না।
এবং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। সূরা হুদ আয়াত ২৭। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা বিস্মিত হলো, একজন মানুষ কিভাবে রাসূল হতে পারে। তদুপরি তারা অনুসারীদের নানান দোষে অভিযুক্ত করত, অথচ তার অনুসারীরা অত্যন্ত বিনয়ী, নম্র ও দুর্বল ছিল বলেই বর্ণিত আছে। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনেই তা কবুল করে নিয়েছিল, তাই কাফিররা তাদেরকে বিবেচনাহীন বলে মন্তব্য করেছিল। উপরে উল্লেখিত সূরা হুদ আয়াত ২৯ দ্বারা এ কথা প্রতীয়মান হয়, সম্পদশালী ও প্রভাবশালী কাফেররা হযরত নূহ আলাইহিস সালামের কাছে তার অসহায় ও দুর্বল আনসারী ব্যক্তিদের তাড়িয়ে দিয়ে আমরা তোমার কথা শুনতে পারি বলে দাবি করেছিল। তেমনিভাবে কুরাইশদের অহংকারী কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আপনার দরবার হতে হযরত আম্মার, শুয়াইব, বেলাল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু প্রমুখ গরীব, দুর্বল ও অসহায়দের তাড়িয়ে দিন। কিন্তু আল্লাহ তাআলা তাকে এরূপ কাজ থেকে বিরত থাকার এবং মুমিনগণের দিকেই নিবিষ্ট থাকতে নির্দেশ দেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, মুমিনগণকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন ৫০ কম হাজার বছর। এরপর প্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা ছিল জালিম।